নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, নেগেটিভিটি থেকে দূরে থাকো। আর তার সাথে এটাই বলবো যে জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, কখনোই নেগেটিভিটি দিয়ে কোনো ব্লক করতে দিও না। তোমার সাথে মিলতে পারে, তার সাথে মিলতে পারে, দুজনের সাথেই মিলতে পারে। গাইডেন্স হিসেবে নাও, ম্যানিফেস্টেশন করো, কিছু না কিছু স্পেল করো, দেখবে সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো পরিবর্তন আসছে। যেগুলো মিলবে না ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। জোর করে কিচ্ছু ফিট করবে না। চলো এখান থেকে 9টা কার্ড নেবো, চার্ম নেবো। আজকে দেখে নেবো যে একটা তো প্রথমে যেমন নিই, মায়ের বার্তা কার্ড বা ব্লেসিং কার্ড। এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো। দেখে নেবো কে তোমাদের জীবনে আসতে চায়। 4টে নেবো, এখান থেকে দেখে নেবো সে কেনই বা আসতে চায়। তার আগে এটাও বলবো তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। চলো দেখে নি যে কে আসতে চায় তোমাদের জীবনে, তারপর একটু চাপ নিয়ে নেবো। চলো দেখে নি কে আসতে চায় তোমাদের জীবনে। কে আসতে চায়? ওফো, কে আসতে চায় তোমাদের জীবনে? কে আসতে চায়? সে নতুন না পুরনো? আর কেন বা আসতে চায়? যে তোমার জীবনে আসতে চায়, ফার্স্ট সে তোমার সঙ্গে সম্পর্কে একটা আছে, ঠিক আছে? হয়তো তোমাদের সেপারেশন আছে, বা তোমাদের মধ্যে কোন রকম কোনো সেপারেশন এসছে তাই জন্য। কিন্তু এখানে সে ফিরতে চায়। অ্যাকচুয়ালি আসতে চায় থেকে এখানে এই কার্ড বলছে ফিরতে চায়। সে নতুন করে শুরু করতে চায়। দেখছে সূর্যটা খুব ঝলমল করছে। তো মেঘ কেটে গেলে আকাশে যেমন ঝলমলে একটা সুন্দর আকাশ দেখা যায়, সকালে খুব সুন্দর সূর্য দেখা যায়। এখানে তোমাদের জীবনে কিছু কালো সময় হয়তো কাটলো। অনেক সময় কি হয়, কিছু গ্রহগত ব্যাপার থাকে, দুটো মানুষেরই তো গ্রহগত ব্যাপার থাকে। কার কোন গ্রহে কি মানে কি অবস্থা, কি চলছে, তাকে কি এফেক্ট দিচ্ছে, এগুলো তো আমাদের সবসময় জানা সম্ভব হয় না। তো দুজনে মিলে যখন একটা সম্পর্ককে চালানো হয়, তখন যদি কারোর গ্রহ কোনো ডিস্টার্ব থাকে, বা দুজনেরই হয়তো এটা ওটা কিছুটা ডিস্টার্ব আছে, তো তার এফেক্ট তো সম্পর্কে পড়বেই। বিশেষ করে যে সম্পর্কের মধ্যে প্রাণ আছে সেটা তো পড়বেই। আমি এখানে কোনো টাইম পাসি সম্পর্ক নিয়ে আলোচনা করছি না, কারণ এই কার্ড সেটা বলছে না। তো তোমরা এখানে সেলিব্রেট করতে চাও, তোমরা এখানে একে অপরের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে চাও, তোমরা এখানে একে অপরের জন্য ফিরতে চাও। অ্যাকচুয়ালি শুরু করেছিলাম আমি এটা দিয়ে যে কে আসতে চায়, কিন্তু ফার্স্ট কার্ড বলছে কেউ ফিরতে চায়। যেখানে ফিরতে চাওয়ার কথা, সেখানে অতি অবশ্যই পুরনো কেউ আসতে চায়। এমন কোনো ব্যক্তি তোমার সঙ্গে সময় কাটাতে চায়, তোমার জীবনে ফিরতে চায়, এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, লং টার্ম সম্পর্কে আনতে চায়। যে তোমার প্রতি কৃতজ্ঞতা যার আছে, বা তার তোমার প্রতি আছে, না তোমার প্রতি আছে, বা দুজনেই হয়তো একে অপরকে তোমরা একটা কোথাও কিছুর জন্য হয়তো তোমাদের মনে হয় যে কৃতজ্ঞতা স্বীকার করো। তো সেখান থেকে তোমরা একে অপরের জীবনে ফিরতে চলেছো, এবং কিছু না কিছুটা সময় তোমরা একে অপরের সঙ্গে সেলিব্রেটও করতে চলেছো, বা ব্যক্তিগতভাবে একটা সময় দিতে চাইছো সম্পর্ককে। সময় দেওয়া মানে তো সম্পর্ককে সময় দেওয়া। তো ছোটখাটো যে ভুলগুলো আছে সেগুলো শুধরে নিতে চাও, বা তোমরা কথা বলে সমস্যা সমাধান করতে চাও। এরকম কোনো ব্যক্তি তোমার জীবনে ফিরতে চলেছে, কারণ সেই ব্যক্তি চায় তোমার সঙ্গে লং টার্ম কানেকশন কন্টিনিউ করতে। ফরগিভনেস, এটাই বলতে চাইছিলাম। কেউ কারোকে ফরগিভ করতে চাইছো, বা কেউ চাইছো যে ব্যাপারটা মিটে যাক। তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা হয়ে থাকে, এখানে নয় দুজনেই চাইছো, কারণ এখানে কার্ড বলছে দুজনেই চাইছো।
বা অন্তত একজন তো চাইছেই। এখানে কেউ কারোকে ফুল গিফট করতে চাইছো, আসলে গিফট একটা বাহানা মাত্র। এখানে কেউ চাইছো যে কারোর সঙ্গে কথা বলে সমস্যাগুলো সমাধান করতে। দেখো, সমস্যা কেউই চায় না সম্পর্কে থাক, বিশেষ করে যাদের কোনো ভালো সম্পর্ক থাকে। তো যখন যারা চাইছো না যে সমস্যা থাকুক, তারা তখন কি করবে, মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে। তোমার পার্টনারও ঠিক তাই করছে। সে চায় যে তোমাদের মধ্যে যাই কিছু হয়ে যাক না কেন, সেটা আমার জন্য মিটে যায়। এবং তোমরা এখানে যেমন প্রচুর ভালোবাসাও আছে, এখানে আবার তোমরা আবার এখানে যেমন রিকানেক্ট হতে চাইছো, আবার এখানে তোমাদের ট্রাস্টও আছে। এরকম নয় যে তোমরা মুভ অন করেছো বা লেট গো করেছো বা তোমাদের কোনো একে অপরকে ট্রাস্ট করো না। না, তোমরা কিন্তু বিশ্বাস করো একে অপর, তোমরা এমন একে অপরের প্রতি লয়াল, এবং তোমাদের একটা ফেথও আছে, আবার তোমরা একে অপরকে বিশ্বাসও করো। তো সেখান থেকে তোমাদের কোথাও মনে হয় যে তোমাদের যে মনের যে ক্ষত, সেগুলো তোমরা একে অপরের সারিয়ে দিতে পারো। তোমরা একে অপরকে মন থেকে খুব ভালো করে বুঝতে পারো। তার জন্য তোমরা চাইছো সমস্যাগুলো সমাধান হয়ে যায়। তো যে তোমার জীবনে যে আসতে চায়, যে ফিরতে চায়, সে চায় তোমাদের মধ্যে যেন কোনো জটিলতা না থাকে। আর সহজ সরল সম্পর্ক তো বেশি ভালো। কেউ কারোর কথা শুনতে চায় বা কেউ কারোকে কিছু বলতে চায়। এখানে কেউ খুব ভালো শ্রোতা আছে, ঠিক আছে? কেউ ভালো বক্তা আছে, তো কেউ ভালো শ্রোতা আছে। তো এখানে তোমাদের মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, খুব ভালো কেমিস্ট্রি। দেখো, দুজনে যদি বলে তাহলে শুনবে, আবার দুজনে যদি শোনার মতন মন নিয়ে বসে তাহলে বলবে কি। তো এখানে তোমাদের হয়তো এই জন্যই ব্যালেন্স হয়ে যায়, কেউ হয়তো বেশি কথা বলো, কেউ হয়তো কম। কেউ হয়তো খুব সুন্দর বক্তা, তো কেউ হয়তো খুব ভালো শ্রোতা। তার মানে সে খুব মন দিয়ে শোনে তোমার কথা। আর যে বলে তার সেটা ভাল লাগে, তার যখন কথাগুলো শোনা হয়, তোমাদের মধ্যে ভীষণ ভালোভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং কাজ করে। কেননা তোমরা একে অপরকে যদি খুব বিশ্বাস করো, আর যেহেতু তোমাদের একটা হার্ট কানেকশন আছে, হার্ট টু হার্ট কানেকশন আছে, তো সেখান থেকে তোমরা একে অপরের সঙ্গে তোমাদের একটা কোথাও এমন বন্ডিং, যেটা অতটা বলে বোঝানো যাবে না, কিন্তু বন্ডিংটা স্ট্রং, ঠিক আছে? অনেক কিছু বলে বোঝানো যায় না, হয়তো অনেক বেশি যেগুলো গভীর সেগুলো হয়তো এক কথায় কেন, অনেক কিছু কথা দিয়ে বলে বোঝানো যায় না। অনেক কিছু অনুভূতি আছে যেগুলো শুধু বোঝাই যায়। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন তো আসতে চলে, রিভার্ট তো হচ্ছে, তার মানে তোমরা সেপারেশনে তো আছোই। যেহেতু সেপারেশনে আছো, তো তোমাদের অতি অবশ্যই তোমরা এক তো হচ্ছই। এখানে কার দোষ সেটাই বলছে। তোমাদের জীবনে কেউ ফিরতে চলেছে, যার সঙ্গে তোমরা সেপারেশনে আছো, এরম কেউ ফিরতে চলেছে। চলো দেখে নি সে কেন আসতে চায়। সে কেন আসতে চায়। সে ফিরতে চায় কারণ তোমাদের সম্পর্কটা সবার থেকে আলাদা তার কাছে, ঠিক আছে? তোমাদের ভাইব্রেশনের আদান প্রদান, তোমাদের মনের মিল, তোমাদের একে অপরকে সঙ্গ দেওয়া, তোমরা যতক্ষণ একে অপরের সঙ্গে থাকো, তোমাদের যে ভীষণ একটা ভালো ফিলিং হয়, একটা ভালো অনুভূতি কাজ করে, এবং তোমরা একে অপরকে হয়তো অনেকটা সাপোর্ট হিসেবে কাজ করো, লাক ফেভার করে দেয়, এরকম অনেক জিনিস যেটা অন্য সম্পর্কে নেই। দুটো চাঁদ, বুঝতেই পারছো, দুটো চাঁদ তো সম্ভব নয়। তার মানে কিছু তো আলাদা আছে, তোমাদের সম্পর্কটাও ঠিক সেরকম। একটু মিস্ট্রি আছে এখানে। অনেকেই আছে যারা কোনো ভালো স্পিরিচুয়াল কানেকশনের সঙ্গে ডিল করছে, হয়তো কেউ জানো কেউ জানো না, কিন্তু টিয়ের জার্নিও হতে পারে, পাস্ট লাইফ কানেকশনও হতে পারে। মোট কথা, সম্পর্কের গভীরতাটা অনেক বেশি, তার জন্য তোমার পার্টনার ফিরতে চায়।
এখানে হাগ করা একটা এনার্জি, ঠিক আছে। কেউ হয়তো যেমন ওখানে আমার একটা আছে ফরগিভনেস, এখানে একটা হাগ করা এনার্জি, কেউ আসলে সবকিছু মিটিয়ে নিতে চাইছে সেটাকে খুব সুন্দর ভাবে, কেউ ফুল দিয়ে, কেউ বা জড়িয়ে ধরে। অ্যাকচুয়ালি হাগ করাতে একটা নিজস্ব অনুভূতি আছে, একটা ভাষা আছে, যে ভাষা হয়তো প্রকাশ করারও প্রয়োজন পড়ে না, অনুভূতি আদান প্রদানে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তো এরম হয়তো কোনো কেউ ভাবে চাইছে যে তোমাদের সঙ্গে একটা হাগ করতে, কেউ হয়তো কোনো খুব কাছের মানুষ, এরকম একটা এনার্জি আছে। তবে এনার্জির মধ্যে কোনো রকম কোনো অন্য কিছু এনার্জি পাচ্ছি না এখানে, যে চাইছে এটা অ্যাকচুয়ালি সে খুব নয় তোমার থেকে কোথাও শান্তি পায়, নয়তো ইনার চাইল্ড হিল হয়, নয়তো সে কোথাও একটা তোমার কাছে একটা কমফর্ট জোন ফিল করে। মোট কথা তুমি তার কাছে একটা সেফ প্লেস, ঠিক আছে। আর সে এই জন্য এই সম্পর্কটাকে কন্টিনিউ রাখতে চায় বা কন্টিনিউ করতে চায়। এখানে একটা ছোট ছোট জেস্টার করে তোমার পার্টনার চায় তোমাদের সঙ্গে সম্পর্কগুলোকে সমস্যার সমাধান করতে। তো এখানে এই এনার্জি গুলো আছে। সব থেকে বড় কথা, সে যে ভাষায় যেটা তোমাকে প্রকাশ করতে পারছে না, সে চায় তার আচরণ দিয়ে সেগুলো তোমাকে বুঝিয়ে দেওয়ার, যে তার মনে কি চলছে বা সে তোমার জন্য কি ভাবছে বা কি চাইছে। সফলতা তোমাদের আসবেই, আমার পার্টনারও জানে তোমাদের সম্পর্কে সফলতা আসবে, কারণ না তো সে মুভ অন করেছে, না তো তুমি, না তো সে এই সম্পর্ক থেকে বেরিয়েছে, না তুমি। দুজনেই যখন আছো, দুজনেই যখন চেষ্টা করছো, না তো লেট গো করেছো, না তো কিছু, তাহলে সেই সম্পর্কে নিশ্চিত জয় তো নিশ্চিত। হ্যাঁ, সেই পথটা যে খুব মানে খুব সুন্দর তা না, বুঝতে পারছো তো, পাহাড়ে উঠে জয় করা মানে পাহাড় ওঠাটা কত কষ্টকর। তো ঠিক তোমাদেরও কিছুটা উঠবে, কিছুটা নামবে, কিছুটা উঠবে, কিছুটা নামবে, মানুষ ক্লান্ত বেশি হবে, অনেক কিছু কষ্ট, অনেক স্যাক্রিফাইস করার পর সেখানে পৌঁছানো। তো তোমরাও তো জয়ী হবে, তার জন্য তোমরা হয়তো অনেক কষ্ট করছো, অনেক কিছু ফেস করছো, সেগুলো করতে করতেই তোমরা ঠিক একটা সময় সেই উচ্চতায় গিয়ে পৌঁছবে, যেখানে তোমাদের সম্পর্কটা একটা জয়ী হবে। তোমরা যে পথটায় উঠছো, আপাতত সিঁড়ি উঠতে তো কষ্ট হচ্ছে, কিন্তু জানো তো, দেখো শেষে দেখো সূর্য উঠেছে, আবার সানফ্লাওয়ার ফুলও আছে, আবার বেশ কিছু লাল লাল ফুলও আছে। তো তোমরা যে পথটায় যাচ্ছ, পথটা হয়তো সামনে তোমরা বুঝতে পারছো না যে কিভাবে যাচ্ছ বা কিভাবে, কিন্তু শেষ পর্যন্ত তোমরা একটা ভালো কিছু দিক পাবে। কাজেই তোমরা জানো যে তোমাদের একটা সঠিক পথ, তোমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোচ্ছ, এবং সেটাই প্রয়োজন। তো ফার্স্টে যদি বলি, কে তোমার জীবনে আসতে চায়, সেই ফিরতে চায় যে মানুষটা তোমার জীবনে ছিল বা আছে। সম্পর্কে হয়তো কিছু না কিছু সেপারেশন এসেছে তার জন্য, কেননা এই সম্পর্কটাকে সে একটা মিস্ট্রিয়াস দেখে, কোথাও একটা স্পিরিচুয়াল সম্পর্ক দেখে, তো ছাড়া কোনো প্রশ্নই নেই। এছাড়া সে চায় তোমরা একে অপরকে ফরগিভ করে দাও, যা সমস্যা হয়ে গেছে মিটে গেছে, তোমরা যেহেতু একে অপরকে খুব ভালোবাসো, দুজনেই চাইছো, তো দুজনেই ব্যাপারটাকে মিটিয়ে দেওয়া যায়। এখানে আমার ফুল গিফট করা আসছে, কেউ চায় তোমাদের সঙ্গে হাগ করতে, সে চায় তোমাদের সঙ্গে যাতে কোনো নেগেটিভিটি না থাকে, আদান প্রদান করতে চায়, এনার্জি এক্সচেঞ্জ করতে চায়, এবং সে তোমায় বোঝাতে চায়। এখানে কেউ কিছু এমন কিছু জেস্টার করতে চাইছে যাতে পার্টনার বুঝতে পারে যে সে তোমাকে ভালোবাসে। এখানে কেউ খুব তোমাদের মধ্যে ব্যালেন্স খুব ভালো, ঠিক আছে, কেউ খুব ভালো বলে, কেউ খুব ভালো শোনে। তো তার জন্য তোমাদের মধ্যে একটা ব্যালেন্স হয়, তোমাদের পথ যে খুব সহজ তা নয়, তাও তোমরা কিন্তু এখানে জয়ী হয়েছে। এত কিছু করার পর, এত কিছু ইনভেস্ট করার পর, অনেক পেইন সহ্য করার পর এই গেমটা হয়েছে। এছাড়া তোমার পার্টনার জানে যে তোমাদের ট্রান্সফরমেশন এসছে, সেই ট্রান্সফরমেশনে তোমরা দুজনেই কিছু না কিছু সাফার করেছো। তারপর যে সিঁড়িটা উঠেছে সেখান থেকে একটা সুন্দর উদিত সূর্য আছে, ফুলও আছে, তার মানে তোমরা অনেক যুদ্ধ করার পর একটা ভালো কিছু পেয়েছো, সেটা হলো ভালোই সম্পর্কটা। তাই জন্য তোমার পার্টনার কখনোই চায় না যে এই সম্পর্কটা হারিয়ে যাক। সেটা তোমাদের সম্পর্কটাকে তোমার পার্টনার বা তুমি, কেউ না কেউ তো আছো যারা ব্লেসিং হিসেবেও দেখো। তো আমরা কি চাই যে আমাদের জীবন থেকে ব্লেসিং চলে যাক? কখনোই না।
তোমার পার্টনারও চায় না তুমি তার জীবন থেকে চলে যাও। চলো দেখিনি যে মা কি চায়। আমরা তো কত কিছুই চাই, কিন্তু ঈশ্বর যেটা চায় সেটা আমাদের কাছে আসে। জীবনে এমনিতে কেউ আসে না, এমনিতে আমরা সম্পর্কে জড়াই না, তো অতি অবশ্যই কিছু না কিছু উদ্দেশ্য থাকে, যেটা আমরা হয়তো পরে বুঝি। যারা বোঝার তারা ঠিক আছে, অনেকে হয়তো একটু বোঝে পরে, কিন্তু বুঝতে তো পারবি। এখানে কেউ অস্থির আছো, ঠিক আছে, অস্থিরতা কমিয়ে দাও। যাকে বিশ্বাস করো তাকে বলো, অস্থির হলে সবকিছু গুলিয়ে ফেল। এখানে মহাদেবেরই কার্ড এসছে, মহাদেবের বক্তব্য হচ্ছে যাকে বিশ্বাস করো তাকে সমর্পণ করো, সবটুকু দাও, অস্থির হয়েও না। আজকে এটা কালকে সেটা, এই অস্থিরতা বন্ধ করে দাও। চলো দেখে নেবো যে এখানে কারোর মন খুব স্ট্রং। এটা এরমও হতে পারে যে কারোর মাদারলি ভাইবস আছে, ঠিক আছে, প্রচুর ইমোশন। তোমার পার্টনার তোমার খুব মিস, আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। এখানে তোমরা কোনো স্পিরিচুয়াল কানেকশন আছো, দেখো সান আর মুন এসছে, ঠিক আছে। এখানে তোমরা কোনো একটা ভালো কানেকশনে আছো, সেই জন্যই হয়তো এরকম তোমাদের মিস্ট্রিয়াস দুটো দেখেছিলাম না, দুটো মুন। তো অতি অবশ্যই দেখো তোমরা এখানে কোনো একটা ভালো কানেকশনে আছো, যে কানেকশনটা তোমাদের অনেক কিছু বুঝিয়েছে, তোমাদের অনেক কিছু শিখিয়েছে। সেখান থেকে তোমরা চাইছো যে তোমাদের সম্পর্কটা খুব ভালো হোক, সেই চাওয়াটাও খুব স্বাভাবিক। আর অতি অবশ্যই তোমাদের মনে অনেক কিছু ভালো আছে। তোমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারো, আর তোমরা এখানে একে অপরকে ছেড়ে যেতেও চাও না। এখানে আরো একটা জিনিস দেখো, তোমরা একে অপরকে কমপ্লিট করো, কারণ এটারই হচ্ছে এই পার্টটা, এই পার্টটা এর সঙ্গে মিললেই তবেই কমপ্লিট হবে, ঠিক আছে। তো তোমরা একে অপরকে কমপ্লিট করো, সান আর মুন আর তারপরে এই দুটো। তো তুই অবশ্যই তোমরা একে অপরকে কমপ্লিট করো। এরকম কারোর তো এনার্জি আছে যারা একে অপরের থেকে আলাদা থেকে ভালো থাকেই না, অন্য কোথাও গিয়ে তাদের, এই যেমন এইটা, এই অর্ধেকটা, এটাকে যদি সরিয়ে নিয়ে যাই দিয়ে রাখেন এর সঙ্গে ঠিকঠাক হবে না, ম্যাচ হবে না। তো ঠিক তোমাদেরও ঠিক সেরকম, তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারো, আর যে ডিভাইন কাউন্টার পার্ট অফ ছেড়ে দাও, তাই তো হবে। স্টেবিলিটি তো চাওই তোমরা, খুব শীঘ্রই তোমাদের কিছু না কিছু ভালো ব্লেসিং আসবে। তোমরা একে অপরকে খুব সুন্দর দেখো, তোমরা যেটা ইনভেস্ট করছো ভালো কিছু পাবে, তোমার প্রোটেকশন দিচ্ছ একে অপরকে। তোমরা এখানে কিছু না কিছু ট্রান্সফরমেশন ফলো করা বলবো না, ট্রান্সফরমেশন তোমাদের সঙ্গে হচ্ছে, তোমরা সেটাকে এই মুহূর্তে তোমাদের জীবনের উপর দিয়ে আছে, ঠিক আছে। তোমরা সেটা কি নিয়ে চলেছো, কিছু না কিছু তোমাদের পরিবর্তন হচ্ছে তোমাদের মধ্যে, সেই পরিবর্তনটাকে তোমরাই বহন করছো, কারণ তোমাদের পরিবর্তন তোমাদেরকেই করতে হবে। তবে খুব শীঘ্রই সবকিছু ভালো হবে। দেখো একটা অ্যাঞ্জেলদের আশীর্বাদ এসেছে, এখানে হতে পারে কেউ ম্যানিফেস্টেশনের কোনো টেকনিক অ্যাপ্লাই করছো, বা ম্যানিফেস্টেশন করছো, বা ম্যানিফেস্ট করছো পার্টনারকে, কেউ কিছু প্রে করছো, প্রার্থনা করছো। আর একটাই ওয়ার্ড এসছে, বি, বি দিয়ে কারোর নাম হতেই পারে। ব্রোকেন হার্টের এনার্জি কেউ ফিল করতে পারো, আর বি দিয়ে কারোর নাম হতে পারে, কেন এটা নিয়ে আমার আর কিছু মাথায় আসছে না। তো আজকে তো এই পর্যন্তই, তার সাথে এটাই বলবো যে আজকেও বলবো যে 11 নাম্বারটা তোমরা দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 11 এর এনার্জিটা ভীষণ হাই আছে, যেহেতু দিনগুলো খুব ভালো, অমাবস্যাও আছে। তো প্লিজ তোমরা দেখে নিও যে 11 এনার্জিটা তোমাদের আজকেও কাজে দেবে গাইডেন্স হিসেবে, ঠিক আছে। আর তার সাথে বলবো যে প্লিজ পজিটিভ থাকো। 11 এমনিও খুব ভালো নাম্বার, টুইন্স দের নাম্বার কিন্তু 11। আর দেখো সান আর মুন এসছে, মানে বুঝতে পেরেছো যে টুইন্স এখানে কেউ কেউ দেখছো। তো টুইন্স এর জন্য আমার কোনো রিডিং করা হয়নি অনেকদিন, যেহেতু টুইন্স এর রিডিংটা একটুখানি ডিপ হয়, তো একটুখানি এটা নিয়ে বসতেও হয়, তো সেটা হয়নি, নিশ্চয়ই একটা করে দেবো। তবে বলবো যাই তোমরা যাই সম্পর্কে থাকো না কেন, সম্পর্কটা খুব ডিপ কানেকশন। তো কানেকশন যাই হোক না কেন, কানেকশনের নাম যাই হোক না কেন, তোমরা পজিটিভ থাকো, পজিটিভ দেয়া নেওয়া করো, সেলফ কেয়ার করো, সেলফ হিলিং করো।
যেটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।